আপনি যখন দাবি করবেন যে আমার এই প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো হয়, আমার এই প্রতিষ্ঠানটা মানে নৈতিকতা শিক্ষার জায়গা, সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলৎকার করেন, তখন মানুষ কোরআন হাদিস দ্বারাই এটাকে জাস্টিফাই করবে, মানুষ এটাকে নিবে না। আপনি স্কুল কলেজকে জেনারেলাইজ করে আপনি এখন যদি বলেন স্কুল কলেজও হচ্ছে, মাদ্রাসায়ও হচ্ছে, তো খালি মাদ্রাসার বিরুদ্ধে কেন বলা হচ্ছে? কওমি মাদ্রাসায় বলৎকার হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, পিটানো হচ্ছে, অমানবিক অনৈতিক কার্যকলাপ হচ্ছে, এটা নিয়ে ব্যাপক শোরগোল হচ্ছে। আমি এটা বলছি শুধুমাত্র মাদ্রাসায় নয়, সমাজের বাস্তব চিত্রটা কিন্তু এখন এরকমই। সেটা ভুল জীবন ব্যবস্থার ফল। কিন্তু কওমি মাদ্রাসা তো এটা হতে পারে না। কেন হতে পারে না? স্কুল কলেজ কিন্তু একথা বলে নাই যে আমরা ধর্মীয় নৈতিক শিক্ষা দিচ্ছি। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? আপনারা যারা মাদ্রাসার মুহতামিম আছেন, কওমি বলেন আর যাই বলেন, আপনারা তো জনগণকে এটা বলেছেন আমরা নৈতিক শিক্ষা দিচ্ছি, আমরা নায়েবে নবী, আমরা ওরাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর জায়গায় এখন আমরা আছি, আমরা কোরআন শিক্ষা দিচ্ছি, হাদিস শিক্ষা দিচ্ছি। তাদের জনগণ আপনাদের এগুলোকে টলারেট করবে না। জনগণ আপনাদের কার্যক্রমকে কোরআন দ্বারা জাস্টিফাই করবে, ইসলাম দ্বারা জাস্টিফাই করবে। জনগণ ধরেই নিয়েছে স্কুল কলেজে এগুলো হতেই পারে, ইংলিশ মিডিয়ামে হতেই পারে। ওরা তো এগুলো দাবি করে নাই যে আমরা ইসলামের কর্তৃপক্ষ, আমরা আল্লাহর কর্তৃপক্ষ, আমরা নবীর নায়েব, এটা তো বলে নাই। তারা এটা কিন্তু বলে নাই। এই জন্য তাদের ব্যাপারে প্রশ্নগুলি আসবে না। আমার কথা হচ্ছে এখানে এই আলেমদের ব্যাপারেও কোনো প্রশ্ন আসবে না। যদি আলেমরা কালকে থেকে এই কথা বলেন যে বাবারে আমরা আসলে শিক্ষকতা করি অন্য শিক্ষা ব্যবস্থার মতো, আমরা ইসলামের কোনো অথরিটি না, আমরা ইসলামের কোনো কর্তৃপক্ষ না, আমাদের কাছে দিনের কোনো কিছু নাই, তোমরা মানে আমরা ইসলামের কোনো অথরিটি না, তাহলে দেখবেন পরের দিন থেকে মাদ্রাসার বলৎকার নিয়ে কেউ কোনো কথা বলবে না। কিন্তু যখনই যেমন ধরেন আপনি যখন দাবি করবেন যে আমার এই প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো হয়, আমার এই প্রতিষ্ঠানটা হলো দ্বীনি আলেম মানে নৈতিকতা শিক্ষার জায়গা, সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলৎকার করেন, তখন মানুষ কোরআন হাদিস দ্বারাই এটাকে জাস্টিফাই করবে, মানুষ এটাকে নিবে না। আপনি স্কুল কলেজকে জেনারেলাইজ করে আপনি এখন যদি বলেন স্কুল কলেজও হচ্ছে, মাদ্রাসায়ও হচ্ছে, তো খালি মাদ্রাসার বিরুদ্ধে কেন বলা হচ্ছে? আপনি বলতে পারেন। এটা হলো আমার প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী একটা গোষ্ঠী আছে, তারা রসুলকে, আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমাদের সমাজের মধ্যে মাদ্রাসাটা হয়ে গেছে ইসলামের অথরিটি। এরা মনে করে ইসলাম মানে এইটা নিয়েই তো আমাদের সাথে দ্বন্দ্বটা হচ্ছে। আমরা বলেছি না, ওটা আল্লাহর ইসলাম নয়। এখন যখনই মাদ্রাসায় কোনো বলৎকারের ঘটনা ঘটে বা কোনো কিছু ঘটে, সাথে সাথে ইসলাম বিরোধী নাস্তিক গোষ্ঠী তারা সামনে এটারে আইনা বলে দেখো আস্তাগফিরুল্লাহ, আমার প্রিয় নবীজিকে প্রশ্নবিদ্ধ করে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, বলছে তাদের ইসলামটাই খারাপ, কোরআনটাই খারাপ, এই জন্যই এগুলা বলৎকার হচ্ছে। তো কাজেই এক নাম্বার কারণ কিন্তু ওইটা। দ্বিতীয় কারণ হচ্ছে ইসলাম বিরোধী শক্তি, তারা কিন্তু এটাকে সামনে আনছে। তো আমার শেষ কথা হচ্ছে এই মাদ্রাসায় যে বলৎকারের ঘটনাগুলি, সেগুলি দ্রুত বন্ধ হওয়া দরকার। কারণ এটা মানুষ নিবে না। কারণ আপনারা আলেম, আপনারা ওয়াজ করবেন, মানুষকে দ্বীনি আলেমের কথা বলবেন, কোরআনের কর্তৃপক্ষ দাবি করবেন, আবার আপনারা বলৎকার হবে, এটা হবে না, এটা মানুষ সমালোচনা করবেই। এই হচ্ছে কথাটা। তো আমার হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আসলে দোষাদোষি করে এখন লাভ হবে না। মাদ্রাসায় যারা আছেন, সব শিক্ষক যারা আছেন, কলেজ বিশ্ববিদ্যালয়, আসেন সবাই মিলে আমরা এই বর্তমান ব্যবস্থাটাকে পরিবর্তন করি। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করলে বিদ্যমান যে সিলেবাস কারিকুলাম আছে কওমি মাদ্রাসায় বিশেষ করে, এখানে কিন্তু থাকলে এরকম হবে, লক্ষ লক্ষ বেকার বের হবে, তারা হতাশ হয়ে যাবে, তারা নাস্তিক হয়ে যাবে, গুজব রটনাকারী বের হবে, ধর্ম ব্যবসায়ী বের হবে। এছাড়া আমি আর কোনো কিছু দেখি না। এই জন্য এই সিলেবাস কারিকুলাম পরিবর্তন করে আসুন রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর দেওয়া দিন কায়েম করি। এটা হলো আমার।